কালো কালো, যেটা মিষ্টিও লাগে। গ্রাম অঞ্চলের মানুষ দেখা যায় যে ওগুলো কুড়িয়ে নিয়ে আপনার গরুকে খাওয়ায়, ঠিক আছে, কারণ গরু ওটা খেতে খুব পছন্দ করে, কারণ ওটা মিষ্টি মিষ্টি, মানে প্রচুর পরিমাণে মিষ্টি। হ্যাঁ, আর আপনার এখন যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আকাশমণি গাছ। তো আকাশমণি গাছের আপনার এই যে গাছটা দেখতেই পাচ্ছেন, হালকা হালকা মানে এই যে উপরে এগুলো কিন্তু একটু সাদা সাদা মানে হচ্ছে, আর এটার ছালটা তো দেখাই যাচ্ছে আপনার একটু ফাটা ফাটা, ঠিক আছে, মানে ছালটা ফাটা ফাটা। তো আপনার এই যদি এই আকাশমণি গাছ দিয়ে যদি কোনো ফার্নিচার বানানো হয়, আকাশমণি গাছটা কেটে নিয়ে যদি সব মিলে ফাড়ানো হয়, হ্যাঁ, তখন দেখা যায় যে আকাশমণি গাছটার যে কাঠটা ওটা একদম কফি কালারের। কারণ আপনার এই যে আকাশমণি যে গাছটা, এটার যে উপরের যে ডালগুলো দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, এই যেমন এই 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 একটা ডাল, তারপর আপনার উপরে ওই একটা ডাল, হ্যাঁ, আরও উপরে কয়েকটা ডালই হ্যাঁ আছে, ওই যে ওই দেখা যাচ্ছে ওই ডালগুলো, ওই ডালগুলোও কিন্তু সারি, ঠিক আছে। যেখানে আপনার দেখা যায় যে এইসব যে মেহগনি গাছ না, মেহগনি গাছ, চাম্বল গাছ, রেন্ডি গাছ, ওগুলোর এই যে আমার পিছে যে গাছটা, এই রকমের মোটাও যদি ডাল থাকে সেগুলো সারি না, কিন্তু এই গাছটার প্রতিটা ডালই সারি হয়ে থাকে। এর জন্য এই গাছটার দাম বেশি। হ্যাঁ, আর এই গাছটার কোনো জিনিসটাই ফালানো যায় না। আর এই গাছটার নাম আপনার আকাশমণি গাছ দেওয়া হয়েছে, কারণ মনে হয় এই গাছটার এই যে পাতাটা, হ্যাঁ, পাতাটা কিন্তু একটা এইরকমের, হ্যাঁ, চাঁদের মতন বেঁকানো হালকা, হ্যাঁ, দেখা যাচ্ছে চাঁদের মতন বেঁকানো, হ্যাঁ, মানে চাঁদের মতন বেঁকানো। তো এই গাছটাকে আবার অন্য কোনো অঞ্চলে শিশু গাছ নামেও বলা হয়, যেমন কুমিল্লা অঞ্চলে বলে একাশি গাছ, বরিশাল বলে গিয়ে আপনার আকাশমণি গাছ, আবার অন্য অন্য কোনো কোনো অঞ্চলে হয়তো শিশু গাছও বলা হয়, আরও বিভিন্ন ধরনের নামেই পরিচিত এই গাছটা। তো এই গাছটার যে আপনার আটি, হ্যাঁ, এটার আটি হয় না, হয় কি না সেটা জানি না, কারণ এই গাছটায় আপনার ছোট ছোট ফুল হয় হলুদ কালার, তো ওই ফুল থেকেই আটি পরে এই রকমের আকাশমণি গাছ হয়। তো এই গাছগুলোর আপনার যে বিভিন্ন ধরনের উপকারিতা সেগুলো হচ্ছে গিয়ে আপনার এটার পাতাটা যখন শুকিয়ে পড়ে যায়, হ্যাঁ, মানে শুকিয়ে পড়ে যায়, তখন কিন্তু আপনার এই পাতাটা ঝাড়ু দিয়ে কুড়িয়ে নিয়ে তারপর জ্বালানির কাজে ব্যবহার করা যায়। আবার এটা যে ওই যে ছোটো ছোটো যে ডালগুলো, ওগুলো যখন শুকিয়ে যায় তখন কিন্তু ওগুলোকে ভেঙে নিয়ে আমরা এই যে জ্বালানির কাজেও ব্যবহার করতে পারি। আবার এই কাঠটা যখন মানে ফাড়ানো হবে, হ্যাঁ, মানে গাছটার যে কাঠটা যখন ফাড়ানো হবে তখন কিন্তু দেখা যাবে যে আপনার এই মানে কাঠটা যদি কোনো ফার্নিচার বানানো হয় এই কাঠটা দিয়ে, মানে গাছের যে কাঠটা দিয়ে, তখন দেখা যাবে যে আপনার প্রায়